আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বপ্ন স্কুলে তোমাদের আবার জানাই স্বাগতম। তো আজকে আমরা যেই ধারাবাহিকতা বা যে সিরিজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত হচ্ছে এইচএসসি যারা তোমরা সামনে পরীক্ষা দিবে এবং তোমাদের যারা আগামীতে পরীক্ষা দিবে এইচএসসি তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টার নিয়ে সবারই ভয়ভীতি কাজ করে। ৩ টা চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে প্রথমত হচ্ছে ৩য় অধ্যায় যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পরিচিতি এবং দ্বিতীয় যে অধ্যায়টা ৪র্থ নম্বর অধ্যায় সেটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এবং HTML পরিচিতি। এবং ৫ নাম্বার যে অধ্যায়টা সবার সমস্যা হয়ে থাকে বা যেই অধ্যায়টা নিয়ে সমস্যা তোমরা ফেস করো সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা কিন্তু ইজিলি ভাবে এগুলা হ্যান্ডেল করতে পারি এবং এগুলা খুব সহজেই সমাধান করতে পারি। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আসলে সংখ্যা পদ্ধতিটা কিভাবে হয়ে থাকে, সংখ্যা পদ্ধতি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সংখ্যা পদ্ধতি আমরা এই ক্লাসে রূপান্তর নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। তো আমরা এই ক্লাসে আমরা দেখব কিভাবে সংখ্যাগুলো রূপান্তর করা যায়। অর্থাৎ এক সংখ্যা পদ্ধতি থেকে বা এক বেজ থেকে বা ভিত্তি থেকে কিভাবে আরেক বেজ বা ভিত্তিতে আমরা সংখ্যাগুলোকে সহজেই রূপান্তর করতে পারি সেগুলোর আজকে আমরা শর্টকাট টেকনিক সহকারে সবকিছু বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আমরা প্রথমে যেটা শুরু করব হচ্ছে দশমিক থেকে আচ্ছা আমরা সংখ্যা পদ্ধতি শিখেছিলাম 4টা। কি কি শিখেছিলাম? 4টা। 4টা কি কি ছিল আমরা একটু এদিকে লিখে নেই। ১ নাম্বার শিখেছিলাম হচ্ছে বাইনারি। ২ নাম্বার শিখেছিলাম হচ্ছে অক্টাল। ৩ নাম্বার শিখেছিলাম হচ্ছে দশমিক। ৪ নাম্বার শিখেছিলাম হেক্সাডেসিমাল। আচ্ছা এই ৪ ধরনের সংখ্যা পদ্ধতি আমরা শিখেছিলাম। একটা হচ্ছে প্রথম হচ্ছে বাইনারি, দ্বিতীয় অক্টাল, তৃতীয় হচ্ছে আপনার দশমিক, থার্ড যে ফোর্থ অর্থাৎ ৪ নাম্বার যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। সম্ভবত আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে একটু যে ঘাটাঘাটি করি আমরা এদের বিস্তারিত বর্ণনা আমরা যে আমাদের পূর্বের ক্লাসে আছে সেই পূর্বের ক্লাসে ইনশাআল্লাহ দেওয়া আছে। তোমরা যদি কেউ পূর্বের ক্লাসটি মিস করো তো অবশ্যই পূর্বের ক্লাসটি আগে দেখে নিবে, তারপরে এই ক্লাসটি শুরু করবে। আশা করি এতে তোমার অনেক উপকার হবে। তো আমাদের দেখো আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তরটা করতে হবে। আমরা সর্বপ্রথম যেটা শিখব সেটা হচ্ছে দশমিক থেকে কিভাবে সব সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায়। অর্থাৎ দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, দশমিক থেকে তোমার হচ্ছে বাইনারি A to Z মানে দশমিক থেকে যেকোনো সংখ্যা পদ্ধতি তুমি সহজেই রূপান্তর করতে পারবা। তো রূপান্তর করার একটা নিয়ম আছে। আমরা ছোটবেলায় লসাগু এবং গসাগু পড়ে আসছি। লসাগু এবং গসাগু পড়ে আসছে এবং আরেকটা জিনিস শিখে আসছি সেটা হচ্ছে ভাগ করা। কিভাবে ভাগ করতে হয়, কিভাবে লসাগু করতে হয় খুব ইজিলি ভাবে। কোনো কঠিন ভাবে না, ইজিলি ভাবে তুমি এটা হ্যান্ডেল করতে পারো। কিভাবে দেখো? ধরে নিলাম আমরা একটা সংখ্যা পদ্ধতি কিভাবে চিনবো? দেখেন আমি একটা সংখ্যা লিখি আ 1 to 8 মনে করো আমি একটা সংখ্যা পদ্ধতি লিখলাম। তো এই সংখ্যা পদ্ধতিতে লেখার পর আসলে আমি জানি না এটা কিন্তু আমি বর্তমানে বুঝতে পারতেছি না সংখ্যা পদ্ধতিটা আসলে দশমিক না হেক্সাডেসিমাল। এটা কিন্তু আমি চিনতে পারতেছি না। তো আমি চিনবো কিভাবে? এর বেজ দেখে। দেখেন এখানে আমি কত দিছি? 10 দিছি। মানে এই সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। কেন? এর বেজ হচ্ছে 10। দশমিকের বেজ তাহলে আমরা জানলাম কি? দশমিকের বেজ হচ্ছে 10। বাইনারি বেজ কত? বাইনারি বেজ হচ্ছে 2। অক্টালের বেজ কত? অক্টালের বেজ হচ্ছে 8। হেক্সাডেসিমালের বেজ কত? হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16 বা 16। তো আমরা কিভাবে সংখ্যা চিনতে পারি? সংখ্যা চিনতে পারি তার বেজ বা ভিত্তি দেখে। বেজ অথবা ভিত্তি দেখে আমরা কি চিনতে পারি যে এটা একটা দশমিক সংখ্যা, এটা একটা অক্টাল সংখ্যা, এটা একটা হেক্সা সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা যাই হোক। মানে আমরা সবসময় বেজকে টার্গেট করব। যদি আমরা বেজ বা ভিত্তিকে টার্গেট করতে পারি তাহলে আমরা ইজিলি বুঝতে পারি যে এই সংখ্যা পদ্ধতি কার। তাহলে এটা হচ্ছে 10 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি। এইজন্য এটার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তো দেখেন আমরা এই দশমিক থেকে সর্বপ্রথম আমরা যাব ডেসিমাল টু বাইনারি। অর্থাৎ দশমিক থেকে আমরা কি করব? আমরা এটা মান জানি না, এই বাইনারি মানটা আমরা বাইর করব। দশমিক থেকে বাইনারি মানটা যদি আমরা বের করতে যাই তো আমরা একটা কি করব? আমরা লসাগু যেভাবে করি 1 to 8 এটা আমি লিখে দিলাম। এই লসাগুর মতো আমরা একটা চিহ্ন দিব। বা এটাকে এক কথায় বলা হয় ভাগ করতে হবে। ভাই ভাগ করতে গেলে দুইটা অংশ লাগে। ভাজ্য লাগে, ভাজক লাগে। তারপরে ভাগফল অথবা ভাগশেষ বের হয়। তো ভাজক পাইলাম বা ভাজ্য পাইলাম। এখন আমরা কাকে দিয়ে আসে মূলত হচ্ছে ভাগটা করব। একটু লক্ষ্য করে দেখেন আমরা এখানে 128 কাকে নিলাম? এই দশমিক সংখ্যাটাকে কিন্তু আমরা 128 বসালাম। এখন আমরা কি করতে হবে? এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি বেজ কত ভাইয়া? বাইনারি বেজ হচ্ছে 2। 2 দিয়ে একে ভাগ করতে হবে।
ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে দেই। যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা বের করতে যাচ্ছি, দশমিক থেকে যখন অন্য সংখ্যা পদ্ধতি বের করব, যে বাইনারিতে যাই 2 দিয়ে ভাগ করব, যদি অক্টালে যাই 8 দিয়ে ভাগ করব, যদি হেক্সাতে যাই তাহলে 16 দিয়ে ভাগ করব। তো দেখো আমরা 128 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 64, 64 2 128। দেখেন একটু লক্ষ্য করে দেখেন, আমরা এখানে একটা 0 দিলাম। জিরোটা কেন দিলাম? আমরা সর্বদা কি করব, এই যে মানটা বের হবে, মানটা অর্থাৎ 128 কে আমরা যখন ভাগ করব 2 দিয়ে, তাহলে আমরা কত পাবো? 6 2 12 0 8, 4 2 8। একটু লক্ষ্য করে দেখেন, এই পাইলাম হচ্ছে 64 যে ভাগফল, ভাগফলটা লিখবো আমরা বাম পাশে। ভাগফলটা কোথায় লিখবো? বাম পাশে। আর মাইনাস চিহ্ন দিয়ে আমরা দেখবো ভাগশেষটা লিখতে হবে মাইনাস চিহ্ন দিয়ে। ভাগশেষটা কি দিয়ে লিখতে হবে? মাইনাস চিহ্ন দিয়ে অবশ্যই ভাগশেষটা লিখতে হবে। মূলত হচ্ছে এইভাবে এটা কার্যক্রমটা হয়ে যায়। ভাগফলটা লিখতে হবে এই পাশে এবং ভাগশেষটা লিখতে হবে এই পাশে। ওকে, আমরা একটু পরবর্তী চলে যাই। একই অনুসরণ এখন আবারকে আমরা 64 কে 2 দিয়ে ভাগ করব বা 2 দিয়ে লসাগু করব। তাহলে 64 কে এখন আমরা যখন 2 দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবো 32। আবার আমরা ভাগশেষ পাবো 0, কারণ 32 দুগুণা 64, নিঃশেষে ভাগ যাচ্ছে। এবার দেখেন আবার 2 দিয়ে দিলে যদি দেই আমরা, তাহলে 16 দুগুণা 32 ভাগশেষ 0। আবার 2 দিয়ে দিলে 8 দুগুণা 16 ভাগশেষ 0। আবার 2 দিয়ে যদি দেই 4 2 8 ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে দেই 2 2 4 ভাগশেষ 0। আবার 2 দিয়ে যাবে 2 1 2 ভাগশেষ 0। এইবার এখানে একটা প্রশ্ন, এবার তো 1 কে 2 দ্বারা ভাগ যাবে না, তাহলে শূন্য বার দিয়ে ভাগ দিতে হবে। যদি শূন্য বার দিয়ে ভাগ দেই ভাগশেষ থাকবে 1। কিভাবে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আমরা যখন 2 ভাগ 1 দিব তখন 2 দিয়ে 1 কে ভাগ যাবে না, তাহলে 0 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 0 আর 2 গুণ করলে কত হবে? 0। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1। এই যে বিষয়টা আমাদের ভাগশেষ থাকবে এই যে 1, এই যে ভাগশেষ আমরা এদিকে 1 নিয়ে আসছি। আর এই 0টা হচ্ছে আমাদের ভাগফল, এই 0টা হচ্ছে আমাদের ভাগফল, কারণ 2 দিয়ে 1 কে কখনো ভাগ যাবে না, এইজন্য আমরা 0 দিয়ে ভাগ দিছি, ভাগশেষ থাকতেছে 1। তো এখন প্রশ্ন আসলো, এইভাবে তো এলোমেলো করে ভাবে আমরা তো লিখতে পারি না, বা এরকম ভাবে এলোমেলো ভাবে তো আমরা লিখতে পারি না। তো এটা একটা লেখার নির্দিষ্ট নিয়ম আছে। এটা হচ্ছে LSB সিস্টেম, লস সিগনিফিকেন্ট বিট। এটাকে বলা হয় LSB। এই টি চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে আমরা সবসময় সংখ্যাটাকে যখন লসাগু করব নিচ থেকে উপরের দিকে লিখব, নিচ থেকে উপরের দিকে লিখব। যেমন দেখি, তাহলে আমরা এখন সংখ্যাটা লিখবো, এখানে সমান সমান দিয়ে আমরা যে সংখ্যাটা লিখি, তাহলে আমাদের সংখ্যাটা হবে 1 1 2 3 4 5 6 7টা 0। 1 1 2 3 4 5 6 7টা 0। এই দেখেন আমাদের কিন্তু এটা বাইনারি মানটা বের হয়ে গেল। কিভাবে বাইনারি মানটা বের হয়ে গেল? এই 128 কে আমরা পরপর 2 দিয়ে কিন্তু আমরা ডিভাইডেড করছি, ভাগ করছি, বারবার ভাগ করছি। বারবার ভাগ করার পর কি হলো? শেষে ভাগশেষ পাইছি আমরা 1। এই 1টা আমরা এইদিকে রেখে দিলাম, কারণ কি আমাদের লিখতে হবে সবসময় নিচ থেকে উপরের দিকে। তাহলে এই নিচ থেকে উপরে এটাকে বলা হয় LSB, লস সিগনিফিকেন্ট বিট। অর্থাৎ আপনার এই নিয়মটা হচ্ছে নিচ থেকে উপরে লিখতে হবে সবগুলোর ক্ষেত্রে। যতগুলো আমরা দশমিক থেকে যতগুলো সংখ্যা পদ্ধতিতে যাব সেম একই কন্ডিশন। এবার দেখেন, তাহলে আমরা মান পাইলাম এটা, এখন এটা সত্যতা যাচাই করব। দেখেন এটা একটা শর্টকাট টেকনিক রয়েছে, যে শর্টকাট টেকনিকটা আপনি ফলো করে, এটা এমসিকিউর জন্য তোমাদের শর্টকাট টেকনিক দিলাম। আমি লিখি 1 ডাবল করে, 1 এর ডাবল কি 2, 2 এর ডাবল কি 4, 4 এর ডাবল কি 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 64 128। এখন একটু লক্ষ্য করে দেখেন আপনার হচ্ছে কয়টা শূন্য আছে। এবার বাম পাশ থেকে সংখ্যাগুলো বসায় আসতে হবে। তাহলে 7টা 1 2 3 4 5 6 7, 7টা 0 আছে। 1 2 3 4 5 6 7, আরেকটা আছে 1। একটু লক্ষ্য করে দেখবেন এটা কিভাবে মানটা বাইর করবেন। এটা না করেও কিন্তু আমরা শর্টকাটে এটা বাইর করতে পারি। এতদূর না করে আমরা শর্টকাটের টেকনিকটা বাইর করতে পারি। কিভাবে এটা বলে দিব এখনই। তো এখানে শূন্যগুলো যোগ করার দরকার নাই, শূন্যগুলো বাদ, শুধু 1 কে কাউন্ট করবেন। 1 এর উপরে কি আছে? 128, তাহলে 128 কাউন্ট হবে। বাকিগুলো শূন্য, বাকিগুলো আর কোনো কাউন্ট হবে না। তাহলে এই 128 হচ্ছে দশমিক, আর এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে বাইনারি। এখন প্রশ্ন যে ভাইয়া আমরা এই নিয়ম বাদেও আমরা এই নিয়মে কিভাবে শর্টকাটে বাইর করতে যাচ্ছি। তো আমরা ধরেন যে আমরা 128 নিলাম, আমরা এখানে চাচ্ছি 128, আমরা চাচ্ছি এখানে যে 99 এর আমরা বাইনারি বাইর করব। কিভাবে 99 বাইনারি বাইর করব? একটু লক্ষ্য করে দেখেন কি কি যোগ করলে 99 হচ্ছে। দেখেন 64 আর 32 যোগ করে আমরা 96 হচ্ছে। 96, আর তাহলে 99 হলে আর কত লাগে?
2 লাগবে আর 1 লাগবে। 96 2 98, 98 1 100। তাহলে এগুলো 0, বাকিগুলো হবে কি 0। বাম পাশে শূন্যের কোনো দরকার নেই। তাহলে এটা মানটা হবে আমাদের 1 1 0 0 0 1 1। কিভাবে? 64 আর 32 হচ্ছে আপনার 96, 96 আর 2 হচ্ছে 98, 98 আর 1 99। তো আমরা এটা যখন প্রমাণ করতে যাই যে আমরা আসলে 99 এর বাইনারি কত বাইর হবে, আমরা একটু প্রমাণ করে দেখি। 99 এর যদি আমরা বাইনারি করতে যাই, তাহলে 2 দিয়ে আমরা 99 কে যদি আমরা ডিভাইডেড করি বা ভাগ করি, আমরা কত পাবো? 45 দুগুণা 90। তাহলে হচ্ছে আপনার 49, 49 দুগুণা হচ্ছে আপনার 98। অবশিষ্ট কত থাকবে? যখন আমরা 99 কে ভাগ করব 2 দিয়ে, তখন আমরা কি পাবো? 4 দুগুণা 8 1, আর এদিকে থাকতেছে আপনার কত? 9 নামে গেল। তাহলে আবার কি 4 9 2 18, ভাগশেষ থাকতেছে আমাদের 1। তাহলে এই যে ভাগশেষ আমরা 1টা এই পাশে লিখতে হবে। এবার আবার দেখেন 49 কে আমরা কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে যদি আমরা 49 কে ভাগ করি, তো আমরা কত পাবো? বলেন তো আপনারা কত পাবো? দেখেন 24, 24 দুয়ে 48, অবশিষ্ট থাকবে 1। আবার 2 দিয়ে যখন আমরা 24 কে দিব, তাহলে 12 দুয়ে 24, ভাগশেষ 0। আবার 2 দিয়ে যদি তাহলে 6 দুয়ে 12, ভাগশেষ 0। আবার 2 দিয়ে 3 দুগুণা 6, ভাগশেষ 0। আবার 2 দিয়ে 2 একে 2, ভাগশেষ 1। এবার 2 দিয়ে 1 কে ভাগ যাবে না, তাহলে 0 দিয়ে দিতে হবে, অবশিষ্ট 1। তাহলে আমরা এটা যে একটু লক্ষ্য করে দেখি, এটা একটু লিখি। এটা নিয়মটা হচ্ছে নিচ থেকে উপরে। তাহলে 11 00 11 00 0 11 0 11। দেখেন তো আমাদের এটা আর এটা মিটছে কিনা। 11 11 11 000 000 11। দেখছেন আমাদের মিটে গেছে। আমরা এইভাবে এত বড় না করে আমরা শর্টকাটে আমরা করতে পারি। এইভাবে শর্টকাট কিছু টেকনিক রয়েছে, যে টেকনিকের মাধ্যমে আমরা এই সহজটা বাইর করতে পারি। যেকোনো অর্থাৎ দশমিক থেকে তুমি বাইনারিতে এইভাবে খুব সহজেই বের করতে পারো যেকোনো মান। আচ্ছা, এরপরে আমাদের যে পরের টপিকটা চলে যাবে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তোমাদের 2 মিনিট সময় দিব এটা করার জন্য, যে আমরা একটা মান বের করব। এটা হচ্ছে যেহেতু প্রি রেকর্ডেড ক্লাস, তুমি আমার ইচ্ছা আছে যে তোমাকে যাতে হাতে কলমে আমি বিষয়টা বুঝাতে পারি, শিখাইতে পারি। মানে আমি করে যাচ্ছি আর তুমি করতেছো না, এটা কিন্তু আসলে একটা স্টুডেন্ট এবং ভালো একটা স্টুডেন্ট বা ভালো ছাত্রের কোনো সময় এটা বৈশিষ্ট্য নয়। আমি করব, আমার করার সাথে সাথে তোমাকেও প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের জন্য দেখো, আমি একটা সবসময় তো দিব না, দুই এক সময় দিতে পারি। আমি একটা প্র্যাকটিসের জন্য তোমাকে একটা 256, মনে হয় এটা একটা দশমিক সংখ্যা আছে, এটাকে তোমাকে কি করতে হবে? বাইনারিতে বের করতে হবে। তোমার জন্য সময় হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এটা আমাকে করে দেখাতে হবে। এটা আমি যেহেতু দেখতে পারবো না, তুমি নিজেকে জাস্টিফাই করার জন্য 256 কে করে দেখাও। এরপর আমরা যে উত্তরটা করব, দেখি উত্তরটা তোমার সাথে আমার মিলে কিনা। তোমার জন্য সময় দেওয়া হলো 2 মিনিট। ওকে, আশা করি তোমার 2 মিনিট সময় হয়ে গেছে। তো আমরা এখন উত্তরটা করার চেষ্টা করি, দেখি আমাদের ফলাফল কি আসতেছে। 256 কে আমরা যখন 2 দিয়ে ভাগ করব, তখন আমরা পাবো হচ্ছে 128, অবশিষ্ট থাকবে 0। আবার 2 দিয়ে 128 কে ভাগ দিলে পাবো 64, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে দিলে হচ্ছে 32, 0। আবার 2 দিয়ে 16 দুগুণা 32, 0। আবার 2 দিয়ে এর দুগুণা 16, ভাগশেষ 0। আবার 2 দিয়ে যদি আমরা দেই 4 দুগুণা 8, ভাগশেষ 0। 2 দুগুণা 4, ভাগশেষ 0। 2 একে 2, ভাগশেষ 0। 2 দিয়ে 0 মাইনাস 1। এটা লিখতে হবে এখন এলএসবি সিস্টেমে। তাহলে আমরা যদি লিখি এটা একটা 1, 1 2 3 4 5 6 7 8টা 0, একটা 1 8টা 0, 1 2 3 4 5 6 7 8, 8টা 0। এই দেখেন আমাদের একটা কি হয়ে গেল? বাইনারি মান বের হয়ে গেল। তাহলে এটা আমরা এখন করব, দেখি প্রমাণ দেখি। 1 2 4 8 16
32 64 128 256। আমরা দেখতেছি 256 পর্যন্ত আমরা পেলাম। 256 একটা 1 রাখলে বাকিগুলো 0 রাখে দিলে আমাদের মান কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে দেখেন 256 আমাদের যেহেতু চাইছে 256 আমরা বাইনারি এভাবে বের করতে পারি। 1 2 3 4 5 6 7 8 8টা 0 একটা 1 1 2 3 4 5 6 7 8 8টা 0 একটা 1 খুব ইজিলি আমরা এইভাবে সমাধান করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটাতে আমাদের পূর্ণ সংখ্যা যদি ভগ্নাংশ সংখ্যা আসে তাহলে আমরা এটা কিভাবে লিখবো? ধরে নিলাম আমরা 256 দশমিক একটা আছে কত 5, এই সংখ্যাটাকে আমাদের কি করতে বলছে, আমাদের বলছে যে এটা বাইনারিতে রূপান্তর করো। যদি এরকম সংখ্যা দেখতে পান 256 দশমিক, ধরে নিলাম এরকম একটা সংখ্যা 50, 256 দশমিক 50 পর্যন্ত আমরা নিলাম। এরকম একটা বড় সংখ্যা আছে বা এর অধিক থাকতে পারে, 500 থাকতে পারে, 75 থাকতে পারে, ইচ্ছা যা থাক ভাই সমস্যা নেই। 256 দশমিকের আগে আছে না, 256টাকে ঠিক এইভাবে কাজ করবেন, এইভাবে ক্যালকুলেশন করতে হবে। 256টাকে এইভাবে ক্যালকুলেশন করে নেবেন। এবার থাকলো কত 0.50, এই 0.50টাকে এইভাবে খাতার ঠিক ডান পাশে 0.50 কে এইভাবে রাখবা, ইনটু দিবা, কি করবা গুণ করবা, এটা ভাগ করছো না এই পাশে কিন্তু গুণ করতে হবে। আমরা কিসে রূপান্তর করতেছি, বাইনারিতে না, বাইনারিতে রূপান্তর করতে এখানে 2 দিয়ে ভাগ করছি, এখানে 2 দিয়ে গুণ, তাহলে 0.50 কে আমরা 2 দিয়ে গুণ করলে কত পাবো 100। একটু লক্ষ্য রাখবা যখন এরকম উত্তর পাবা, 3 সংখ্যা আমাদের ছিল 2 সংখ্যা, এবার পেলাম 3 সংখ্যা। এবার একটু লক্ষ্য দাও কয়টা সংখ্যার আগে দশমিক আছে, দুইটা সংখ্যার আগে 1 2, দুইটা সংখ্যা পরে দশমিক আছে, তাহলে এই পাশ থেকে 1 2 দুইটা সংখ্যার পরে দশমিক। এখন আবার দেখো এইটাকে আবার গুণ করতে হবে 2 দিয়ে, ধরলে এখানে ডাবল জিরো না, এখানে অন্য কিছু আছে, তাহলে কি করব দেখো আবার কিন্তু গুণ করতে হবে। এখন আমরা দেখো যদি আমরা শূন্যকে যাই দিয়ে গুণ করি ফলাফল কিন্তু শূন্য আসে, তো এটা আর নিচে করার কোনো দরকার নাই, আমরা পাচ্ছি শুধু 1টা। এখানে কত পাইলাম, তাহলে এখানে আমাদের উত্তর হবে 0.1। কেন 0.1 হলাম, এটা হচ্ছে আবার উপর থেকে নিচে লিখতে হয়, এটা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। আশা করি এটা কেউ বুঝতে পারো নাই। দেখো আমরা 0.50 ধরবো না, 0.75 ধরি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। 256.75, তো 256.75টাকে আমরা যখন ধরবো তাহলে এখানে হচ্ছে 0.75 ইনটু 2, তাহলে 75 দিয়ে কত হচ্ছে 150, 150। ঠিক আছে, দেখো আমরা দশমিকটা কিভাবে নিচ্ছি, 1 2টা সংখ্যার আগে দশমিক আছে, 2টা সংখ্যার আগে দশমিক। এবার দেখো আবার গুণ করতে হবে, এখন কি 150টাও গুণ করতে হবে না, শুধু এই 50 কে গুণ হবে, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটার সাথেই শুধু গুণ হবে, তাহলে 50 দিয়ে আবার কত 100। এবার লক্ষ্য করে দেখো জিরোর সাথে আমরা যা গুণ করি ফলাফল 0 আসবে, সো আমাদের অধিকার দেওয়ার দরকার নেই, আমরা এখন উপর থেকে নিচে লিখব, তাহলে 1.1, তাহলে পাবো 0.11, দুইটা 1 পাইছি যেহেতু দেখেন এখানে ডিভাইডেড করে দেবেন, অর্থাৎ দশমিকের পরে যে অংশটুকু সেটা আমরা লিখব, দশমিকের আগে আমরা কি পাইছি 1 পাইছি, দশমিকের আগে 1 পাইছি, তো এই দুইটা আমরা 1 ক্যালকুলেশন করব। এবার দেখো আমরা যদি 75.75 না রাখে যদি পয়েন্ট আমরা তোমার 35 রাখি, তাহলে এটা কি হচ্ছে, তাহলে 35 কে আমরা গুণ করব কি দিয়ে, অবশ্যই 2 দিয়ে গুণ করব। 35 কে আমরা গুণ করব কি দিয়ে, 0.35 কে গুণ করব 2 দিয়ে, তাহলে 35 দুগুণ কত 70। এবার একটু লক্ষ্য করে দেখো, এবার তো 2 সংখ্যার আগে দশমিক ছিল, 2 সংখ্যার আগে দশমিক আছে, ঠিক আছে, আচ্ছা নিলাম 2 সংখ্যার আগে দশমিক আছে। এবার দেখো আমরা 0.70 কে আবার 2 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে তোমার 200 7 দুগুণা 14 140। দেখো দুইটা সংখ্যার আগে দশমিক আছে, দুইটা সংখ্যার আগে দশমিক দিলাম 140 পাইছি। এবার 140 কে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো 80 পাবো, দুইটা সংখ্যার আগে দশমিক, দুইটা সংখ্যার আগে দশমিক। এবার দেখো আমরা 80 কে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 160। একটু লক্ষ্য করে দেখো এইখানে আমাদের ফাঁকা আছে এবং প্রথমটাতে ফাঁকা আছে, তো এই ফাঁকাগুলা কি দিয়ে পূর্ণ করতে হবে, শূন্য দিয়ে পূর্ণ করতে হবে। কি দিয়ে পূর্ণ করবে, যেটা হচ্ছে আমাদের 35 2 70 হচ্ছে, আমাদের দশমিকের এদিকে কোনো সংখ্যা নাই, তাহলে এখানে শূন্য। এবার দেখো 40 আবার পাইলাম কত 140, ওয়ানটা তো আমরা এদিকে নিয়ে আসলাম, থাকতেছে কত 40, 40 দিয়ে 80, আবার কোনো ওয়ান সংখ্যা বা কোনো কিছু নাই, আবার নিয়ে আসলাম আমরা শূন্য নিলাম। এবার 80 কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 160, 60টাকে ওইদিকে রেখে দিলাম, আমরা ওয়ানটাকে এদিকে নিয়ে নিলাম। এটা 3 থেকে 4 বার করলে হয়ে যাবে, 1 2 3 1 2 3 4, আমরা অলরেডি 4 বার করেছি, তো এই 4 বারেই
এনাফ, তখন এটা উত্তরটা লিখবো আমরা এইভাবে 0.01010101, কারণ উপর থেকে নিচে আমরা লিখবো সর্বদা। এটা আমাদের হয়ে যাবে তখন 256.35 এর মান আমরা এটা বের হয়। যদিও মানে পয়েন্টের পরে অংশটুকু ক্যালকুলেশন খুব কমই করা হয়, তো এইভাবে আমরা পয়েন্টের অংশটুকু নিয়ে কাজ করতে পারি। তো আজকের যে ক্লাসটি ছিল বা যে টপিকের উপরে তোমাদের ক্লাসটি নেওয়া হলো, এই ক্লাসটি শুধু ছিল হচ্ছে বাইনারি থেকে দশমিক থেকে সব সংখ্যা পদ্ধতিতে আমরা ক্রমান্বয়ে যাব। আজকে শুরু করলাম, যেহেতু প্রথম ধাপটা তোমার উপরে যাতে চাপ ক্রিয়েট না হয়, এরপরে ধাপগুলো কিন্তু খুব সহজ। এরপরে আমাদের একটা ক্লাস থাকবে প্রবলেম সলভিং এর। তোমাদের যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো আমাদের বলতে হবে, আমরা ইনশাআল্লাহ সেই প্রবলেমগুলো তোমাদের সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমরা শিখলাম হচ্ছে দশমিক থেকে বাইনারিতে কিভাবে সংখ্যা পদ্ধতি খুব সহজে আমরা রূপান্তর করতে পারি দুই ভাবে। আমি তোমাদের একটা হচ্ছে অঙ্ক গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে দেখাই দিলাম, এবং আরেকটা দেখাই দিলাম হচ্ছে শর্টকাট টেকনিকে। তো শর্টকাট টেকনিকটা ব্যবহার করবে সবসময় হচ্ছে তোমার যখন তুমি এমসিকিউ সমাধান করবে, ঠিক সেই সময় তুমি শর্টকাট টেকনিকটা ইউজ করতে পারো, এবং বাকি সব ক্ষেত্রে তুমি ইউজ করবে আশা করি এই গাণিতিক সমাধানগুলো। কারণ তোমাকে যখন গ নাম্বার প্রশ্নগুলো থাকবে যে সুমনের প্রাপ্ত নম্বরটিকে তুমি বাইনারিতে রূপান্তর করো, তখন তোমাকে কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে দেখাইতে হবে না। কারণ কি, এটার উপরে তোমার মার্ক থাকবে হচ্ছে 3 থেকে 4 মার্ক। যদি তুমি এটা ক্যালকুলেশন করে এইটুকুই বলা হলো যে সুমন পরীক্ষায় এত নম্বর পেয়েছে, তার নম্বরটিকে তুমি বাইনারিতে রূপান্তর করো। খুব ইজি, মানে কঠিন বলতে কোনো কিছু বিষয় নাই, খুব ইজি, শুধু বুঝতে হবে। ইনশাআল্লাহ তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সে আশা রেখে সবাইকে সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা। সবার ঈদ ভালো মতো কাটুক, এই আশা প্রত্যাশা করে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।